আজকে তৈরি করে ফেলেছি অন্যরকম স্টাইলে ভীষণ ক্রিস্পি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা কিন্তু বেশ ক্রিস্পি হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই চিকেন ফ্রাইটা যেমন ক্রিস্পি হয়ে থাকে ঠিক তেমনি কিন্তু ওয়েল কুকড। এই চিকেন ফ্রাইটা কিন্তু দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে কুকড হয়েছে আর ভীষণ ক্রিস্পি হয়েছে। এই চিকেন ফ্রাইটা আমি কীভাবে তৈরি করেছি আজকে তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দেরি কিসে, চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে অনেকগুলো লেগ পিস নিয়েছি আর এই লেগ পিসগুলো কিন্তু আমি সুন্দরভাবে কেটে দেন ধুয়ে ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লেগ পিসগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি এই লেগ পিসগুলো কেটে নিব। তো এই পর্যায়ে আমি লেগ পিসগুলো কিন্তু ভালোভাবেই ক্লিন করে নিয়েছি। এখন একটি কাটিং বোর্ডের উপরে ছুরির সাহায্যে আমি সুন্দরভাবে লেগ পিসগুলো মাছ বরাবর কেটে দেন দুই সাইডে ভাগ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে কিন্তু চিকেন ফ্রাইগুলো কিন্তু খুব ভালোভাবেই কুকড হয়। তো এই পর্যায়ে আমি দুই সাইড ভালোভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো দুই সাইডে কিন্তু আমি ভালোভাবে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন অ্যাকচুয়ালি আমি কীভাবে কেটে নিয়েছি। তো এখন সেম প্রসেসে সবগুলো চিকেন আমি কেটে নিব। তো এই তো আমার সবগুলো চিকেন কেটে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা তো দেখতেই পেয়েছেন অ্যাকচুয়ালি আমি কীভাবে চিকেনগুলো কেটে নিয়েছি। আর এই চিকেনগুলো আমি একটু দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু আমি মাছ বরাবর দুই সাইড থেকে ভালোভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে কিন্তু চিকেনগুলো খুবই ক্রিস্পি হয়। এখন এই চিকেনগুলো আমি ম্যারিনেট করব। তো এই পর্যায়ে আমি একটি বোলের মধ্যে সবগুলো চিকেন নিয়েছি। এখন এই চিকেনগুলো আমি ভালোভাবে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করব। তো এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি লবণ 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিব সয়া সস। এখানে আমি সয়া সস 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে আমি গরুর দুধ 2 কাপ দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিব লেবু। এখানে আমি অর্ধেক লেবু নিয়ে নিয়েছি। এবার আমি ভালোভাবে চিপে দিয়ে দিব। তো এই পর্যায়ে আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো এই পর্যায়ে আমি সবগুলো মশলা আর চিকেনগুলো ভালোভাবে মেখে মিশিয়ে নিব। চিকেন ম্যারিনেট করার সময় আমি চিকেনটা যেভাবে কেটে নিয়েছি দুই সাইড থেকে ভাগ করে, তো ওই পর্যায়ে আমি চিকেনগুলোর মধ্যে মশলাগুলো লাগিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাকচুয়ালি আমি কীভাবে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। এবারে চিকেনগুলো কিন্তু আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর আমার কিন্তু প্রপারভাবে চিকেন ম্যারিনেট করা ডান। মানে চিকেনগুলো আমি একটি সাইডে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটি বোলে ময়দা নিয়েছি 2 কাপ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এবার ভালোভাবে সবগুলো উপকরণ আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব। ময়দার সাথে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো প্রকার দানা দানা না বাঁধে। তো এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ময়দাটা কিন্তু অলমোস্ট আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। পর্যায়ে ময়দাগুলো আমি একটি সাইডে রেখে দিব। এখন রেস্টে রেখে দেওয়া চিকেনগুলো আমি একটি বোলে সবগুলো চিকেন তুলে নিব। একটা একটা করে সবগুলো চিকেন আমি তুলে নিব একটু বলে, যাতে মশলাগুলো চিকেনের সঙ্গে না থাকে। তো এরপর যে আমি সবগুলো চিকেন কিন্তু একটি বলে তুলে নিয়েছি। এখন এই ম্যারিনেট করা যে মশলাটা রয়েছে মশলার মধ্যে আমি 1 কাপের মতন গরুর দুধ দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে গরুর দুধ আমি ভালোভাবে একটি চামচের সাহায্যে মিক্সড করে নেব। এই তো আমার ভালোভাবে কিন্তু মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মশলা থেকে তুলে রাখা চিকেনগুলো আমি ফ্রাই করার জন্য কোট করে নেব। তো এই পর্যায়ে আমি একটি চিকেন ময়দার মধ্যে দিয়ে এখন ভালোভাবে কোট করে নেব। তো এই পর্যায়ে আমি চিকেনের উপরে অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি যাতে দুই সাইডে ভালোভাবে ময়দাগুলো লেগে যায়। তো এই পর্যায়ে আমি আলতোভাবে ময়দাগুলো লাগিয়ে নিচ্ছি। এবার এই দেখতেই পাচ্ছেন যে এই চিকেনে কিন্তু ভালোভাবে ময়দাগুলো লেগে গিয়েছে। এখন এই চিকেন থেকে বাকি ময়দাগুলো ছেড়ে ফেলে দিব যাতে চিকেনের সঙ্গে এক্সট্রা ময়দা একদমই না থাকে। এবার আমি চিকেন থেকে যে এক্সট্রা মশলাটা ছিল যা দুধ দিয়ে আমি মিক্সড করে নিয়েছিলাম সেই মশলার মধ্যে চিকেনটা আমি ভালোভাবে ডিপ করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভালোভাবে দুই সাইডেই চিকেনের সাথে মশলাগুলো লাগিয়ে নিয়েছে। তো এই পর্যায়ে আমি চিকেন থেকে মশলাটা একটু ছেড়ে দেন আবারও ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আমি কোট করে নেব। এই পর্যায়ে আমি চিকেনের উপরে অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে দুই সাইডে ময়দাগুলো লেগে যায়। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে দিব যাতে ময়দাগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে
ভালোভাবে লেগে যায়। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমি ভালোভাবে কিন্তু চেপে চেপে ময়দাটা কোট করে নিয়েছি। এখন এই চিকেনটা আমি একটু ছেড়ে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে কোট করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব পারফেক্টভাবে কিন্তু চিকেনটা কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার সেম প্রসেসে আমি সবগুলো চিকেন করে নেব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমার সবগুলো চিকেন কিন্তু কোট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল দেওয়া হয়ে গিয়েছে। এবার মিডিয়াম আঁচে গরম করে নেব। তো এই পর্যায়ে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখন এই চিকেনটা ভালোভাবে মিডিয়াম হিটে চিকেন ফ্রাই করে নিব। চিকেন ফ্রাই করার সময় কিন্তু চুলার আঁচ হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা উপর দিয়ে কুকড হয়ে যাবে, বাট ভিতরে কিন্তু প্রপারভাবে কুকড হবে না, চিকেনটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। পর্যায়ে চিকেন ফ্রাই করার জন্য আমি মিডিয়াম আঁচে চিকেনগুলো ভালোভাবে ভেজে নিব। যেহেতু আজকে একদম অন্যরকম স্টাইলে চিকেন ফ্রাই করছি, চিকেনের মাছ বরাবর যেহেতু আমি কেটে নিয়েছিলাম, সো চিকেনটা কিন্তু ফ্রাই করতে আমার খুব বেশি সময় লাগবে না। আর চিকেনটা কিন্তু আমি ভালোভাবে মিডিয়াম হিটেই রেখে ভেজে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু অলমোস্ট অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চিকেনটা আর কিছুক্ষণ ভেজে নিব। চিকেনের এক সাইড কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চিকেনটা একটু উল্টে নিচ্ছি যাতে অপোজিট সাইডটা ভালোভাবে ভেজে নিতে পারি। তো চিকেনটা মিডিয়াম আঁচে আমি ফ্রাই করে নিয়েছি। সো আমি কিন্তু দুই সাইডে অল্প অল্প করে ভেজে নিব। আর অপোজিট সাইডটা কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চিকেনটা উল্টে নিচ্ছি। তো চিকেনটা কিন্তু এখন প্রপারভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিব। এই তো আমার চিকেন ফ্রাই ডান। এখন আমি সেম প্রসেসে আরেকটি চিকেন ফ্রাই করে নেব। তো আমি তেলের মধ্যে করে রাখা চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে আমি ফ্রাই করে নেব। তো এই পর্যায়ে একটি সাইড হয়ে গিয়েছে। এখন আমি উল্টে অপোজিট সাইডও ভালোভাবে চিকেন ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মিডিয়াম আঁচে আমি কিন্তু দুই সাইডই ভালোভাবে চিকেনটা ফ্রাই করে নিয়েছি। তো চিকেনটা কিন্তু এবার প্রপারভাবে কুকড হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চিকেনটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিব। এই তো তৈরি করে ফেললাম ভীষণ ক্রিস্পি আর একদম অন্যরকম স্টাইলে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু খেতে কিন্তু দারুণ মজাদার হয়ে থাকে। আর এই চিকেন ফ্রাইটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়ে গিয়েছে। আমার এই ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এখানে এই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।